সুন্দর ভুতুড়ে গল্প। একদিন লিজা আর লিজার মা ঋতু ভাবলো ওদের একটা বাড়ি কেনা দরকার, আর একটা লোক সেই বাড়িটা বিক্রিও করতে চাইছিল। আর সেই বাড়িটার নাম ছিল সুন্দর বাড়ি। আর অনেক পুরনো হয়তো ছিল, কিন্তু সুন্দর দেখতে কম। ওরা একটা ট্যাক্সি গাড়ি নিয়ে ওই বাড়িতে রওনা করতে লাগলো। পক্ষে দেখছিস না মেয়ে মানুষ আছে? দেখছে মেয়ে মানুষ আছে, একটু সাইড হবে না, এদের নিয়ে আর পারি না। কিছুক্ষণ পর বাড়িটা তো সুন্দর আছে, বাড়িটা অনেক সুন্দর, তো চল যাই ভেতরে দেখি কেমন সুন্দর কেমন সুন্দর না। চল বলছি। মা এখানে মেকআপও করা যায়। হ্যাঁ, অনেকের কাছে শুনেছি এটা নাকি পার্লার ছিল। ভেঙে চুরচুর করে নাকি একটা ঘর বানিয়েছে। আমার ময়না পাখি, কুটুম পাখি। রাখো। হ্যাঁ, জামাটা সেম টু সেম, একদম সেম, তাই না? তাই। জামা কাপড়গুলো পরে নাও এবার। এই তো আমার একটা সুটকেস আছে, এটার পাশেই রেখে দিই বাবা। এই তো এইখানে ক্যাটের সব জিনিসপত্র রেখে দিই বাবা। সেই বাবা বিড়ালকে এখানে বসিয়ে দিই, আর যাবতীয় জিনিসগুলো এখানে রেখে দিই। শুনলাম নিজন কি বেসমেন্ট আছে? মেবি, আমার তো মনে হয় না বেসমেন্ট থাকে। দেখেই আসবো, কিন্তু নিচে যে জায়গায় নেই, ঘুরে ঘুরে ওপর থেকে আসতে হবে। জানি না কি হবে কি না হবে আমাদের সাথে। কি জীবনে তো এরকম হয়নি রে, আবার করবি। হ্যাঁ, জুতাটা খুলে নে, ঘরের মধ্যে জুতা দিয়ে হাঁটতে নেই, জানিস না? হ্যাঁ, তা তো তোমার থেকে শিখলাম, এমনভাবে বলছো। তর্ক তো কম করতে পারিস না, আবার আমি বলি তর্ক তুমি তো বেশি বাড়াচ্ছ। লাঠি মারবো কিন্তু এবার, থাক, লাঠি খেতে হবে না আমাকে। যা, ওইদিকে গেমিং রুম আছে লাস্টের রুমটাতে, ওখানে গিয়ে গেমস খেল। আচ্ছা, কোথায় যে আছে গেমিং রুম জানি না, আর বাথরুমটাও নাইস আছে। ওয়াও, এটা বুঝি রান্নাঘর? কি সুন্দর রান্নাঘরটা,
কিন্তু ছোট আছে, রুমগুলো যে বড় বড়, এটা তো ছোট। ওয়াও, কি সুন্দর গেমিং রুম। দেখুন, জানি কেন, আমি জানি না বাবা, জানি কেন। যাই বাবা, এগুলো জ্বালিয়ে দিই আমি। আমি একটু মিস্টেক করে ফেলেছি। যাই বাবা, বসে বসে গেমটা খেলি। কি করবো, এখানে তো খালি থিমস আসছে। হ্যাঁ, গেমই খেলবো না। এই থিমসের মধ্যে গেম খেলা যায়? আপনারাই বলেন, যায়? আর এটার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেন। বলেন তো, যায় না কি যায় না? ভালোই লাগে না, দূর, খালি থিমস আসছে। এগুলোকে আমি ওয়ালপেপার দিব নাকি? আমি ছোট মানুষ, আমি এগুলো গেমস খেলবো, আমি কি ওয়ালপেপার দেবো? কি যে করে। কি তুলতুলে, এটার মধ্যেই শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে যে শোবো তাই ভুল। দাঁড়া, আমি চুলটা কার্ল করে আসি। তারপর লিজার মা চুল কার্ল করতে চলে গেল, কারণ লিজার মার চুল তো স্ট্রেটনিং চুল। যাই বাবা, স্ট্রেট করে নেই, একটু কার্ল করে নিই। বাবা, কার্ল করে নিয়েছি। আমাকে কার্লে বেশি সুন্দর দেখা যায়, আমি তো বিউটি কুইন একদম। যাই বাবা, একটু ক্রিম মেখে নেই। ওয়াও, কি সুন্দর এটা। এবার ক্রিমটা মেখে নেই বাবা, একদম ঝকঝক করছে যেমন। এইখানে তো সিঁড়ি আছে, কিন্তু এইখানে যাওয়া যাক দেখি। আরে আরে আরে, আমি এখানে পা দিতে পারছি না কেন? এখানে পা দিলে কি এমন হবে? এখানে পা দিতেই পারছি না। ওয়েট, এখানে একটা কিসের লেখা আসছে? নিচে যেতে হলে এক নাম্বার দেওয়া চাবি লাগবে, কিন্তু কিসের চাবি? আমার কাছে তো কোনো চাবি নেই। জানি না বাবা, আমার কাছে তো কোনো চাবি নেই। আর নিচের রুমটা দেখার জন্য আমার খুব শখ করছে যে বাবা, বাড়িওয়ালার কাছে একটা ফোন দিই, যার থেকে বাড়িটা কিনেছিলাম। আমার ফোন দিই, আমার নাম্বার দিয়েই ফোন দিই। ফোন নাম্বার দিলে আবার চিনবে না। হ্যালো বাড়িওয়ালা, আচ্ছা, আমি সিঁড়িতে পাই দিতে পারছি না, আর কিসের নাকি চাবি লাগবে, এটা আবার কি জিনিস? হ্যালো ম্যাম, আমি বলতে চাইছিলাম যে এইখানে চাবি তো অবশ্যই লাগবে, কিন্তু চাবিটার লোকেশন আমার জানা আছে, আপনি কি জানতে চান? কিন্তু নিচে গেলে একটু ঝামেলা হতে পারে। ও কিছু ব্যাপার না। আরে না, আমার কিছুই হবে না, আপনি একবার লোকেশনটা বলে দিন, তারপর হয়ে যাবে। আচ্ছা, দেখবে ফুলের একটা বড় দেখে ফুলের টপ আছে, ওই টপের পেছনেই পাবে তুমি। বড় ফুলের টপ তো একটাই আছে, এটা। আচ্ছা, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, বড়টার টপ তো এটাই আছে, কিন্তু এটার পেছনে কিভাবে করব? এটা তো অনেক বড় আর অনেক ভারী। যাই বাবা, বুদ্ধিগুলো বের করতে থাকি। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামে, আর বৃষ্টির সময় তো সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু সেইখানে লিজার মা চেষ্টা এখনো চালিয়ে যায়। সে সবগুলো গাছে দেখে, কিন্তু একটা গাছ অবশ্যই বাকি ছিল। এই সবগুলো মানে সবগুলো গাছ খেতে দেখে, কিন্তু কোনো
কোনো কিছু পায় না। লাস্ট 2টা গাছ ছিল, একটা হচ্ছে টেবিলের গাছ। এখানে তো নেই, কথাটা মিথ্যে হবে। এটা লাস্ট গাছ, এখানে তো 100% শিওর থাকবে কিছুই। যখন সে অনেক অনেক কষ্ট করে এটা সরায়, তখন দেখে চাবি। সে চাবিটা নিয়ে নেয় আর নিজের জায়গা মতো গাছটাকে রেখে দেয়। আর সে এখন চাবিটা নিয়ে খুব খুশি হয়, কারণ সে নিচের জায়গাটা দেখার জন্য এক্সাইটেড অনেক। সে যখন খুশিতে আনন্দ করতে করতে এই জায়গাটাকে খোলে, তারপর যা দেখতে পায় আপনারাই দেখুন। কোথায় চলে আসলাম আমি? এটা কি জাদুর দুনিয়া? না না, এটা তো আমাদের ঘরের মতো স্ট্রাকচার লাগছে। কই দেখি তো, কে জানে, ভূত ভূত নেই তো আবার। এটা চুল ধোয়ার মেশিন, যেখানে কি করছে, যাই হোক। বাবা কত সুন্দর ঘরটা, আমার বেশ ভালো লেগেছে। বাড়িওয়ালা যে কেন এগুলো লুকিয়ে রাখতে যায় আমি তাই তো বুঝি না। চাবিটাকে রেখে দেই বাবা, এটা তো আমাদেরই ঘরের চাবি, আজকেও নিতে পারবো, কালকেও নিতে পারবো। এই বলে লিসার মারি তো ভয় না পেয়ে সামনে যেতে শুরু করে। আর যত এগোচ্ছিল ততই একটা কান্নার শব্দ আসছিল। এটা এটা আবার কি কান্নার শব্দ আসছে মনে হচ্ছে? কোথা থেকে কান্নার শব্দ আসছে শুনি? দেখি তো কোথা থেকে কান্নার শব্দ আসছে। এই পাশের রুমটা থেকেই তো শব্দটা আসছে। দেখি তো এখানে কি আছে। যে বাবা, বাবা কান্নার শব্দ এত বেড়ে যাচ্ছে কেন? আমার তো ভয় লাগছে আজব আজব কান্নার শব্দতে। আরে আরে, আমার কানটা ফেটেই যায়, এত জোরে জোরে কান্নার শব্দ আসছে কোথা থেকে? দেখি তো একটু আগিয়ে কি আছে ওখানে। যখনই ঋতু সামনে দেখে একটা কালো সুন্দরী, কানের দুল পরা, চুলগুলো ঘন কালো লম্বা, হলুদ নাইট ড্রেস পরা, সাদা চোখ, নাকের মধ্যে কাটা দাগ, আর ক্লিপগুলো একদম ঠিক কালো জাদুর ক্লিপের মতো। এই দেখে ঋতু ভয়ে কাঁপতে কাঁপতে থাকে। তখনই ভূতটা এদিকে ফিরে ওঠে। কিচ্ছু হবে না, আমি তবে কিছু করবো না, আমি অনেক ভালো ভূত, জানো তুমি? এটা আবার কেমন ভূত? কি যে হয়েছিল, আমি নিচের ঘরে নেমেছি, আমি তোমার প্রতিবেশী, কিন্তু এই ঘরটা ঠিক আমার। তুমি যদি এখান থেকে চলে যেতে, তাহলে আমি তোমাকে অবশ্যই ভয় দেখাতাম। এখন যদি তুমি এখানে সারা জীবন থাকো, আমি তোমার প্রতিবেশী হয়ে থাকবো। না বাবা, আমার এরকম প্রতিবেশীর দরকার নেই। আর তুমি যাও, তুমি কোথা থেকে এসেছো? এটা না আমাদের বাড়ি। হ্যাঁ, এটা তোমারই বাড়ি, কিন্তু এটা এখনো আমার বাড়ি রয়ে গিয়েছে। মানে বলতে কি চাইছো তুমি? তুমি যদি সত্যটা না বলো, আমি কিন্তু তোমাকে ঘষটা একটা তান্ত্রিক এনে জ্বালিয়ে পুড়িয়ে দেব। এই কথা শুনে ভূতটি হা হা করে হাসতে লাগলো। এই তান্ত্রিক আমার কিচ্ছু করতে পারবে না। বড় থেকে বড় তান্ত্রিক আনলেও আমি সব করে দেব। একদম বড় তান্ত্রিক আনিস। বৎস, তোকে আমি তুমি করে বলছিলাম, কারণ তুই এতক্ষণ ঠিকভাবে কথা বলছিলি কেঁপে কেঁপে, তাই তোকে এখন তুই করে কথা বলতে হবে।
আমার তো ভীষণ হাসি পাচ্ছে তোর এই তান্ত্রিকের কথা শুনে। এটা কি হলো? তান্ত্রিকের কথা শুনে তো সবাই ভয় পায়, কাঁপে, কিন্তু এর দেখে হাসছে। এই মেতন হাসছো কেন? কিন্তু আমি যে হাসছি না, আমি তো কাঁদছি। আমার ভয় লাগছে, একটু দূরে গিয়ে দাঁড়াই। তখন আমি আস্তে আস্তে ভূতটা কাছে আসতে শুরু করে দেয়। ও বাবা গো, আমি আমি কি করেছিলাম তুমি আমার এদিকে এগিয়ে আসছো কেন? আমার তো ভয় লাগছে। কিচ্ছু হবে না, আমি তোমায় কিচ্ছু করবো না। শুধু যদি ভয়টা কাটাতে পারো তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। তখন সে এমন হাসি দেয় যে কিচ্ছুই হয়নি তার সামনে একটা কিউট পাপ্পি দাঁড়িয়ে আছে। সে কল্পনাতে গিয়ে পাপ্পির সাথে খেলছে মনে হচ্ছে তার। এই হাসি দেখে ও একটা মুচকি মুচকি হাসি দিয়ে দিল। আর এখন ওকে পাশে গিয়ে বসতে হবে ভূতের সাথে। এটা কি সম্ভব? আসো, যদি তুমি আমার সাথে এসে বসো, ভাববো তোমার ভয় কেটে গেছে। এই হাসি দিয়ে হবে না। ঠিক আছে চলো। কিন্তু এইখানে কিন্তু ঋতুর একদমই ভয় লাগছিল না। হঠাৎ করে জানি না কি হয়ে গিয়েছে। আর যখন ঋতু বলে যে তোমার নাম কি আর তুমি এই ঘরে কি করছো, তুমি এই এরকম হয়ে গিয়েছো কিভাবে? তোমার কানের দুলগুলো তো মুক্তোর অরিজিনাল, মানে ডায়মন্ডের অরিজিনাল। তাহলে তুমি এত কম কম দামি তো পড়তেই পারো না। তোমার সব কাহিনী আমাকে ঘুরতে বলো, আমার মাথা নষ্ট হয়ে যাবে। শুনতে চাও আমার সব কাহিনী? হ্যাঁ, আমি তো শুনবো। তাহলে ভিউয়ার্সদেরকে বলো লাইক সাবস্ক্রাইব করে দিতে। তো ভিউয়ার্স, ভূতের কথা শুনো, না হলে ভূত তোমাকে রাতের বেলা পাজু ডিমের মধ্যে এসে খেয়ে ফেলবে, বলে দিলাম। তো বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বন্ধুরা, এই ভূতও বলছে, না হলে তোমাদের খেয়ে ফেলবো। লাইক সাবস্ক্রাইব করো, আর নিচে যে বেল আইকনটা আছে ওইটা অন করে দিও, ঠিক আছে? এখন চলো আমরা কল্পনার জগতে হারিয়ে যাই। আমার একটা পার্লার ছিল। ওই পার্লারে রোজ অনেক মানুষজন আসতো। আর ওই মানুষজনকে আমি মেকআপ করিয়ে দিতাম। আর ওই সময় আমি এরকম কুৎসিত ছিলাম না। ওই সময় আমাকে দেখতে একদম একটা পরীর মতো দেখতে ছিল। তারপর কি হয়েছে জানো? তারপর একটা কাস্টমার চুল কালার করাতে আসে। আর বলি, ওইখানে গিয়ে বসে পড়ো, আমি চুল কালার করে দিচ্ছি। উনি বসে পড়েন। আমি বেস্ট অফ দি কালার এনে আমি হাতে নিয়ে নিলাম। এক হাতে আমার আংটি, আর আরেক হাতে হচ্ছে আমার সুন্দর কালারিং কালার। তো আমি ওনার মাথায় দিলাম। ওনার নাকি ভালোই লাগে এটা। তো আমি এটা পাল্টে ফেললাম আর একটু সুন্দর দেখে কালার নিলাম। আর এই সুন্দর কালারটা ওনার মাথার মধ্যে লাগাতেই উনি ওয়াও করে ওঠে আর বলে, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা আমার অনেক পছন্দ। তখনই আমি ওই কালারটাকে দিয়েই ওনার চুলটা স্টাইল করে দিতে লাগলাম। ওনার চুল যেহেতু আমি অনেক আগে স্টাইল করে দিয়েছিলাম, অনেক আগে, তো আমি বললাম ওনাকে যে আসো
আপনাকে আমি একদম পরীর মতো বানিয়ে দিচ্ছি। তো ওনাকে আমি বললাম যে, উনি বলল যে না, আজকে আর আসবো না, আর একটা কাস্টমার আছে তো, ওকে আগে দেখো কি হবে কি করবে, তারপর না হয় একটু বলোই আমাকে আসতে, আমি এবার আসি। এই বলে কাস্টমারটা আমার মুখের ওপর দিয়ে চলে গেল। আরেকটা কাস্টমার যে ছিল, ও এসেছিল চুলটাকে একদম সুন্দর করে করতে আর কি। তো আমি আমার পছন্দ মতো নাকি চুলটাকে ঠিক করে দিচ্ছিলাম। আমি যখন ভুল করে ওনার চুলটাকে একদম মেয়েদের মতো বানিয়ে দিই, ছেলেদের মতো বানিয়ে দিই, তখন উনি রাগে উনি যেতে চান, কিন্তু আমি এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না। তাই আমি একটা সুন্দর দেখে ডিজাইন করে দিলাম আর বললাম টাকা বার করেন। উনি টাকা দিবে বলে কাউন্টারের দিকে দৌড় দেয়। আর এইখানে আমি মাথার বোকা মেয়ে, আমার মাথা একদম বোকা, আমি কাস্টমারদেরকে আবার ছিঁড়ে দিচ্ছি না তো। তখনই দেখলাম কাস্টমার টাকা না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়েছে। আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আর কি করার, কাস্টমার যখন চলে গিয়েছে তখন কি আমি নাচবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। কি আর করার, দেখি বসি এক জায়গাতে। তারপর আমি হাঁপাতে হাঁপাতে এক জায়গাতে বসলাম। তো আস্তে আস্তে করে এইভাবেই অনেকগুলো টাকা আমি আদায় করে নিই। তো এইভাবেই আস্তে আস্তে করে আমি অনেকগুলো টাকা আদায় করে নিয়েছিলাম। কিন্তু ওই দিন যে আমার পার্লারে বসে শেষ দিন হবে, ওইটা আর আমি কখনোই ভাবিনি। অচেনা দেখা ছেলে বাড়ির সব বন্ধ করে দিল। যে মোমবাতিগুলো জ্বলছিল ওইগুলো ফু দিয়ে নিভিয়ে দিচ্ছিল। আস্তে আস্তে আমার ওই রুমের দিকে উঁকি মারে। আমিও তাকিয়েছিলাম কাস্টমারের অপেক্ষায়। হঠাৎ আমার মনে হলো কেউ হয়তো ঘরে আছে, নাহলে এমন লাগছে কেন হঠাৎ। তো তখনই একটু আগাতেই মনে হচ্ছিল কারোর ফুটস্টেপের আওয়াজ আসছে। তো সে ভয় না পেয়ে ভাবে যে বিড়াল হয়তো হবে, কিন্তু সেইখানে একটা অচেনা মার্ডারার ছেলে দাঁড়িয়েছিল। তার টার্গেট ছিল একদম আমার উপরে। তারপর আর কি, তাড়াতাড়ি গিয়ে বলল যে এই নে, তোর নাম কি রে? কেন কি হয়েছে? আরে আর আপনি চশমা, কালো মাস্ক, আবার হাতে ছুরি, এইখানে কি করছেন? আবার কালো ড্রেসও পরেছে। আপনি কি কাউকে কিছু মেকআপ করাবেন নাকি ফ্রিতে দিয়ে চলে যাবেন? এই মজা হচ্ছে। আমি পুরোদের মতো কথা বলি না, তোমার মতো একটা বাচ্চা মেয়ে এই পার্লার ছাড়া আমি বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করবেন না, তাহলে কি আমি কাউন্টার বসে থাকার সাহস পেতাম? তোর নাম কি? আমি তোর নাম জিজ্ঞেস করেছি না? হ্যাঁ, আমার নাম জানার জন্য সবাই পড়ে থাকে। হ্যাঁ, আমার নাম হচ্ছে সাইমা। এটা আবার কেমন নাম?
বুঝিও না। সাইমা বললে কি বুঝতেন? ও বুঝলাম। একদম ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দেব। আরে আরে ডাকাত এসেছে, ডাকাত ডাকাত। এই মেয়ে লাথি মারবো একটা। ডাকাত আমি, চোর 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 চোর। হ্যাঁ আমি চোর চোর করে চিৎকার করছিলাম, তুই জানিস? কিন্তু কেউ আমার সাহায্য করলো না। ফোনে বাদিউল্লাহকে আমি কলও করতে গিয়েছিলাম, কিন্তু কলটা রিসিভ করেননি তিনি। সিসি ক্যামেরা একটাও ছিল না তখন। আমার কাছে কোনো টাকা পয়সা বলতে কিছুই ছিল না। তখন আমি বললাম যে আমার কাছে তো কিছুই নেই, তুমি চলে যাও। আচ্ছা, তোর কথা আমি একটু মায়া দয়া করে বিশ্বাস করে নিলাম, কিন্তু তোর জুয়েলারিগুলো তো আমার চোখে এখনো ঝাপসা ভাসেনি কিন্তু। ঠিক আছে ঠিক আছে, জুয়েলারি নিয়ে আমাকে ছেড়ে দাও, জুয়েলারি নিয়ে ছেড়ে দাও আমাকে। আচ্ছা তাড়াতাড়ি খোল। তারপর আমি ভয়ে ভয়ে দুঃখে কষ্টে আমি আমার প্রাণের জিনিসগুলোকে খুলতে লাগলাম। আমার শখের আংটি, সেটাও আমাকে একজনের কাছে দিয়ে দিতে হচ্ছে যে। আমার কিছু লাগবে? তোর জুতোটার দাম কত? দাম কত? এদিকে আসো। 1000। জুতোটাও দিই, বিক্রি করে আমি অনেক টাকা কামাবো। আচ্ছা তারপর জুতা একের পর এক ছুরিটাকে ফেলে দিয়ে সব কিছু নিয়ে গেল। জায়গা হচ্ছিল না দেখে একদম মাথায় পাথর করে নিয়ে গেল আর ছুরিটাকে ফেলে গেল। জুতো টুতো নিয়ে সে চলেই গেল রাস্তার নিজের রাস্তায়। তারপর আমি দুঃখে কষ্টে নিজেকে নিজে ছুরি মেরে দেই। তারপর আমি দুঃখে কষ্টে নিজেকে নিজেই বলতে লাগলাম, আরে আমার জীবনটা কতই না সুন্দর হচ্ছিল, কিন্তু এর জন্য আমার টাকা পয়সা, আমার প্রিয় গয়না দানাও চলে গেল। এখন আমি আর থাকতে পারবো না। এই নিজে 101বার ছুরি মারতে লাগলাম আমি। তারপর ছুরিটা মাটিতে পড়ে গেল, ফেলে দিলাম আমি মাটিতে। একটা ভয়ানক কাণ্ড ঘটে। তুমি সেই ছেলেটাকে ছেড়ে দিয়েছো? না, আমি এখনো সেই জুয়েলারিগুলো পড়তে পারি, দেখবে? থেকে সত্যি সত্যি জুয়েলারিগুলো পরে নিয়েছে। But 2 for wait.